হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশিস অর্পিতার ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখন বাজে 10টার মতন। আজকে পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, কারণ কালকে সে পোলিও দিয়েছিল ছেলের। তো কালকে পুরো রাত কেঁদেছে, একটু আগে ঘুমিয়ে একবারে পুরো স্নান করে নিলাম। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। এই মাত্র স্নান করে এবারে শুধু চুল ছাড়লাম, এবারে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সবাইকে শুভ রথযাত্রা। রথযাত্রা সবাই তোমাদের সবাইকে খুব ভালো কাটুক, এবং সবাই জগন্নাথদের সবাই তোমাদেরকে ভালো রাখুক, এবং তার সাথে আমাকেও ভালো রাখুক। তো বন্ধুরা, আমি সেরে করে নিলাম, এবারে খাবো। তারপর ভাতের জল বসাবো, এবং ভাত মা এখনও দোকানে ঢোকায়নি এখনও। তো দোকান ঢোকানো হতে হতে আমি তখনকে যত ছেড়ে ঘুমোতে যতক্ষণ পারি আমি ভাতের জল বসিয়ে নেবো। তারপর কী কী রান্না হয় দেখি। তারপর তোমার পুরো ভিডিওর সাথে আমার সাথে থাকো, এবং তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যাই হোক, আমি এখন খাবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আগে ভাত বসিয়ে নিলাম, তারপর কারণ এই যে দুধে চা নিয়ে নিলাম, কারণ ভাতটা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। এই যে মুড়ি বেড়েছি, মুড়ি আর বেগুনি, কোনো বেগুনি দেখতে পাচ্ছ নাকি জানি না। এই যে মুড়ি বেগুনি। তো বন্ধুরা, মা এখন ভাজবে মাছের বড়া। এই মেয়েটার সাথে দিয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, আর লঙ্কা কুচি, নুন আর হলুদ দিয়েছে মা, হলুদ। আজকে কী কী মেনু হবে তোমাদেরকে বলি। কাতলা মাছের ঝোল হবে, আর এই যে মাছের যে মাছ ভরা যে করবে সেটা ঝাল দেওয়া হবে। ব্যাস, আজকে আর কিছু হবে না। আমের চাটনি দিয়ে বলো। আগে চাটনি হবে, আমি বলে গেছি আমসি সে শুকিয়ে রাখে না, আম দিয়ে সেইটা চাটনি হবে। মাছের কালিয়ার জন্য আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে মা কষা করে নিয়েছে। এবার যতক্ষণ না তেল ছেড়ে এসেছে, এরপর আলু সিদ্ধ দিয়ে দিবে। তাই মা তুমি বলো কী কী দিয়েছ? পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুন বাটা দিয়ে তেল দিয়ে কষা করছো, তাই তো? এই মশলা আমাদের একটা কোনো দিন দেরি হয়ে গেলে একটা মশলায় তুলে রেখে দেয় আর একটা রান্না করার জন্য। এইটা মা কিসের জন্য করে রাখছো? মাছের বড়ার জন্য। আর ওই বাকি মশলাটা করবে মাছের ঝোলের জন্য। তোমরা যদি আমার মায়ের হাতে রান্না খেতে যাও তাহলে চলে আসো। এটা মা বললো শুধু মাছের ঝোল, এটাতে আলু দেবে নি। দিয়ে দাও। হ্যাঁ, মাছ ছেড়ে দিলেও ফুটে গেলেই নামিয়ে দেবো। ফুটে দিলে এবারে মাছের ঝোল হয়ে গেল। আমাদের সেরকম আলু কেউ খায়নি, ওই জন্য আলুটা সব অ্যাভয়েডে করা হয়। তবে দাদাভাই আলু খেতে পছন্দ করে, আর আমি যদি খেলাম তো খেলাম, মা বাবা কেউ আলু খায়নি, সেরকম খায়নি, একটা কি দুটো, আবার না হলেও চলবে। এই যে মাছের বড়া যেটা ভাজছিল, এটা ভাজা আছে, ওইটা আলু দিয়ে ঝাল দেওয়া করে, এটা ঝোল, আর এটা মাছের ঝোল। তোমাদের যখন ঝাল দেওয়া করা হবে তখন তোমাদের দেখাবো। তাকাও বা। তো চলো, আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। মাছের ঝোল হয়েছে আজকে, আর মাছের ম্যাশ দিয়ে আলু দিয়ে ঝাল দিয়া, সাথে আমসির চাটনি। ব্যাস, আজকে এইটুকুই, আর ভাত। চলো খেয়ে করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 3টা, এখন এই খেতে বসলাম। মা এখনও খায়নি, যে মা এবার রুটি বেলবে, তারপর রুটি করবে, তারপর বলছে খাবো, কারণ ছেলে ঘুমোচ্ছে, যদি উঠে যায় তাহলে মা আবার নেবে। বাবা আর তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, চলো খেয়ে নি। এরকম খেতে বসে যায়, তারপর খেয়ে করে তোমার সাথে দেখা হচ্ছে। মাছের তরকারি সব নিয়ে নিয়েছি, চলো খেয়ে। আর মা ভাত বেড়ে রেখেছি,
মা বললো আমি রুটি করে খেয়ে নিই, তোমার ছেলে যদি উঠে যায় তাহলে নিতে হবে, ওই জন্য মা একটু পরে বসো। বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, একদম তোমাদের সাথে এখন 5টা বাজে একদম। তো আমি, মা, তোমার দাদাভাই যাচ্ছি আমার ননদ বাড়ি, সেখান থেকে যাবো রথ দেখতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের বাঁকুড়া রথও আমি দেখাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো। এই যে মা, আমি, আমার ছেলে আর তোমার দাদাভাই সামনে আছে, তারা চালাচ্ছে, টোটোয় করে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা দিদিদের বাড়ি, সেখান থেকে আমরা রথ দেখবো, বাঁকুড়ার রথ দেখবো। তোমাদেরকেও দেখাবো কেমন এখানে রথ হয়। আমরা এখান থেকে সোজা ঘরের সামনে যে দাঁড়াবো, ওখান থেকে আমরা আস্তে আস্তে রাজতলার মোড় অব্দি যাবো। আমাদের রথ রাজতলার মোড় অব্দি যাবে। আমরা সবাই রথ দিকে চলে এসেছি। এটা আমার ভাগ্নি, হাই বলো। হাই। তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করো, তোমরা কেমন আছো? এই যে এটা আমার দিদি ভাই, আর এটা আমার ছোট্ট ভাগ্নে, এটা আমার দিদি ভাই। আর তোমরা তো আমার মাকে চিনোই, ওই দেখো। যাই হোক, এখন দিদি বাড়িতে আছি, তারপর একটু পরে আমরা বাড়ি চলে যাব, তোমাদের বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমরা সবাই এই ভাগনাটাকে দিয়ে আদর করছি এবং গল্প করছি, তারপর কিছুক্ষণ পর বাড়ি যাব। মোটামুটি 10টা 11টা এরকম বেজে যাবে, কারণ এইদিকে রথটা ওইদিকে যাবে, তো লালবাজার ওইদিকে যাবে। তারপর আমরা ওইদিকে গেলে আমরা জাম হয়ে যায় রাস্তাটা। এই দেখো ছোট্ট ভাগ্নে শোনা, লাড্ডু, ওর ডাক নাম লাড্ডু আর ভালো নাম কেশব। টাটা করে দাও কেশব, কেশব টাটা করে দাও, টাটা। জিলাপি না খেলে হয়, এই যে দিদি ভাই আনলো জিলাপি, পাঁপড় ভাজাটা মিস হয়ে গেল, পাঁপড় ভাজা জামাইবাবু পাইনি, তাই জিলাপি গরম গরম দিদি ভাই পরে। এই যে মা আর আমরা সবাই।
মাত্র বাড়ি এলাম, এখন প্রায় 11:15 ওরকম বাজে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। এবং তোমরা যদি কিছু ভুল দেখে থাকো বা কিছু কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটাও জানিও যে এটা তোমার ভুল হয়েছে দিদিভাই বা ভুল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আশিস অর্পিতা ব্লগকে সবাই সাপোর্ট করো। টাটা, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, আর সবাইকে গুড নাইট।